হাতের সানলাইটের পার্থক্যটা কি আপনারা বুঝতে পারছেন? এক হাতে অনেক ব্রাইট সানলাইট এবং এক হাতে কিছুটা ডিম। তার কারণ হচ্ছে আমাদের একপাশের গাড়ির গ্লাস টিন্ট করা। এই টিনটা হচ্ছে আমেরিকা, কানাডা এই দেশগুলো একটু পৃথিবীর উপরিভাগে হওয়ার জন্য সূর্যের আলোটা খুব প্রখরভাবে এখানে লাগে, সূর্যটাকে খুব কাছে লাগে। তো দ্যাটস ওয়াই এখানকার বেশিরভাগ গাড়ির গ্লাসই টিন্ট করা থাকে যেন এই সূর্যের তাপটা কোনো ক্ষতি না করতে পারে। তো এনিওয়েজ আমরা আসলে আজকে প্রোটেক্সে চলে এসেছি আমাদের গাড়ির গ্লাস টিন করার জন্য। আমরা আগেই ঢুকেছিলাম, তো আমি ফিল্মিং করার জন্য সেকেন্ড টাইম বের হয়ে আসি। আমার মতো এই কাজটা কে করেন বলেন তো? পুশ লেখা থাকলে পুল আর পুল লেখা থাকলে পুশ করেন। আমি কিন্তু এই ভুলটা অনেক বেশি করি। তো আমরা ফার্স্টে এখানে ঢুকে কথা টথা বলে নিয়ে অপেক্ষা করতে থাকি এবং আমি ওকে বলি যে তোমরা যখন ভেতরে কাজ শুরু করবে প্লিজ আমাকে জানাবে, কারণ আমি ফিল্মিং করব। তো মেয়েটা আমার কথা রাখে, ও ফোনে কথা বলে যখন আমাকে জানায় যে ভিতরে অলরেডি কাজ চলছে, আমি তখন ভিতরে চলে আসি। আর ট্রাস্ট মি, ভিতরে এসে চোখ ছানা বড় অবস্থা, খুব ব্যস্ত সবাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটার থেকে একটা গাড়ি এখানে দেখার মতো ছিল। উপরের লাইটিংটার জন্য আরও স্পেশালি এত চকচক করছিল গাড়িগুলো। আই ডোন্ট নো, আমি ড্রাইভিং না পারলেও গাড়ি খুব পছন্দ। একটু ফিরেই দেখি একটা ক্যাডবেরি প্যাকেটের কালারের ল্যাম্বরগিনি। সো এই গাড়িটা দেখেই না আমার কেমন যেন মনে হচ্ছিল গাড়িতে বসলে দমটা বন্ধ হয়ে আসবে, কেমন চ্যাপটা। এনিওয়েজ এদিকেও গাড়ির কাজ হয়েছিল, সম্ভবত এগুলো নতুন গাড়ির মতো প্যাকেট করা ছিল। এটা একটা গ্রে কালারের ল্যাম্বরগিনি ছিল। এছাড়াও নামি দামি বেশ কিছু গাড়ি ছিল, আমি আসলে সব ব্র্যান্ড বলতেও পারবো না কোনটার কী নাম। কিছু কমন চিনি আর কি, যেমন এটা টয়োটা এবং তার পাশেরটা এগেইন একটা হোয়াইট ল্যাম্বরগিনি। আর একদম কর্নারে যেটা দেখতে পাচ্ছেন সিলভার কালার, ইফ আই এম নট রং, ওটা পোর্শে ছিল। এনিওয়েজ এখানে আমাদের গাড়ির কাজ হবে। তো এই হচ্ছে আমার গাড়ির বলতে পারেন বিফোর। এটা তখন পর্যন্ত খেয়াল করে দেখেন গাড়ির সামনের গ্লাসগুলো কিন্তু বেশ হালকা, পিছনের গাড়িটা পিছনের যে গ্লাসটা ওটা ইনবিল্ট থাকে, তো ওটার উপরেও একটা ফিল্ম বসবে। তো এটা ছিল আমার গাড়ির প্রি লুকটা। তো এনিওয়েজ ওরা সময় নষ্ট না করে দুই পাশ থেকে দুজন কাজ শুরু করে দেয় যাতে অ্যাট এ টাইম গাড়ির কাজটা হয়ে যায়। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা কাজটা করে। তো এটা বেশ মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার একটা কাজ। এই যে ফিল্মটা দেখতে পাচ্ছেন এটাই আসলে গ্লাসে বসবে সামনের থেকেও এবং ভিতর থেকেও আর কি। তো অনেক লম্বা একটা সময়ের কাজ। আমি এটাকে পুরোটা আর কি ফিল্ম না করে এভাবে একটা কি বলে এটাকে টাইম ল্যাপস করে ফেলি আর কি, যে যাতে পুরোটাই বোঝা যায় ওরা কীভাবে কাজ করছিল। বেশ ধৈর্য নিয়ে খুব সুন্দর করে করছিল। আমি ভাবতেও পারি নেই যে এত লম্বা একটা ভিডিও মাত্র 23 সেকেন্ড আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এনিওয়েজ তো আমার গাড়ির কাজটা যখন শেষ হয়ে গেল, এই ছিল তার ফাইনাল লুক ইনসাইডে। তো দেখেই হয়তো বুঝতে পারছেন, এখন খেয়াল করে দেখেন সামনের গ্লাসগুলো কিন্তু বেশ ডিপ হয়ে গিয়েছে। তো সামনের 4টা গ্লাস আর এই পেছনের গ্লাসটা এগুলোই আমরা টিন্ট করে নিয়েছি। এখানে 3 ধরনের টেন্ট করা যাচ্ছিল, 3 ধরনের প্রাইজের ছিল। তো আমরা যেটা একটু প্রাইজে ওটাই পিক করেছি, বিকজ এখানে 10 বছর একটা গ্যারান্টি ছিল। দেন ওয়াই নট, আপনি একটা এক্সপেন্সিভ জিনিসের উপরে যখন খরচ করবেন ভালোটা করাই উচিত। তো আমরাও সেটা করে বের হয়ে চলে আসি। আমাদের কাজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা যেটা সিস্টেম হচ্ছে 3 দিন পর্যন্ত এই গাড়ির গ্লাস নিচে নামানো যাবে না। সো আই গেস বাইরের ন্যাচারাল যে লাইটিংটা থাকে ওটার সাথে কিছু একটা টেম্পারিং হবে সামথিং। তো এটা ছিল আউটডোরে ফাইনাল লুকটা, পুরোটাই ব্ল্যাক। এটা একটা মজার ব্যাপার হচ্ছে বাইরে থেকে আপনাকে কেউ দেখতে পারবে না, কিন্তু ভেতর থেকে আপনি সবাইকে দেখতে পারবেন। তো এনিওয়েজ এটা ছিল আমাদের আজকে একটা টিন্টিং জার্নি। আমি গিয়েছিলাম, তো ভাবলাম পুরোটাই ফিল্মিং করি, আপনাদের সাথে শেয়ার করি অ্যাজ ইউজুয়াল। আর প্লিজ কেউ মাশাল্লাহ না বলে যাবেন না, বিকজ আই লাভ মাই কার। এনিওয়েজ তো এই ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, ta-da!